NISM XB পেপার, এই পেপারের সিলেবাসটা কিন্তু এখানে বলা হচ্ছে। এটা বলার আগে যেটা দরকার সেটা হচ্ছে NISM এর XA যে পেপারটা সেটা কিন্তু কালকে বলে দিয়েছি, ডিটেলসটা একবার দেখে নেবে। এখানে যেটা বলা সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেটা বলা তার মধ্যে রয়েছে প্রথম ঘটনা 90টা MCQ হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আর এর সঙ্গে রয়েছে 60টা কেস বেস কোয়েশ্চেন। এই যে কেস বেস কোয়েশ্চেন 60টা থাকবে, এটা কিন্তু ভাগ করা হয়েছে 6টা কেসের মধ্যে। 6টা কেসে প্রত্যেকটায় 5টা করে কোয়েশ্চেন থাকছে, মানে এখানে 60 নাম্বার, ওখানে 90 নাম্বার। নেগেটিভ মার্ক থাকছে 25%, তার মানে 4টে যদি ভুল হয় তাহলে একটা নাম্বার কাটা যাবে। পাস মার্ক হচ্ছে 70%, রাইট? সেই অনুযায়ী কাজ করতে হবে। ও 3 ঘন্টা সময় থাকে। এবার আসছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো XB এর মধ্যে। এই দুটো পেপারে পাস করলে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সেবি রেজিস্ট্রেশনের জন্য। সেবি রেজিস্ট্রেশনের ফল অফুরন্ত, প্রত্যেকের উচিত সেবি রেজিস্ট্রেশন করে নেওয়া। যেটা শিখলাম বলে না, শেখাটার সঙ্গে সঙ্গে অ্যাক্রিডিটেশনের জরুরি পড়ে সর্বত্র সবসময়। আমরা আজ যেটা বলতে চাইছি প্রথম হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স প্ল্যান। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ওভারভিউ কালকেও দিয়ে দিয়েছি, আজকে ওভারভিউটা দিয়ে দিচ্ছি। এরপরে সেকেন্ড ক্লাস মানে কালকের ক্লাস হবে, পুরো দেখাবো ফার্স্টে। সেখানে আমি বলবো কি প্র্যাকটিক্যালি যে কিভাবে তোমরা ফার্স্ট লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো কি করে দিতে হয়। সেই পরীক্ষাটা যে দেওয়া হচ্ছে প্রিলিমিনারি এক্সাম বলে, সেগুলো দেওয়াটা উচিত, প্রত্যেকের দেওয়াটা উচিত যারা ইনভেস্টমেন্ট থাকতে চাইছে তাদের জন্য। রিস্ক ম্যানেজমেন্ট এবং ইন্স্যুরেন্স প্ল্যান এর যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলা হচ্ছে। কোনো ধরনের রিস্কটাকে কিভাবে কমানো যায়, কিভাবে রিস্কটাকে ক্লায়েন্টের দিকে তাকিয়ে করা, কিভাবে রিস্কটাকে যাকে বলা হয় মিটিগেশন সেগুলো করা, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পাওয়া যাবে। সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। অনেক ক্লায়েন্ট যারা আছে তাদের যে রিটায়ারমেন্টের ব্যাপারে, যে 10 বছর বাকি, 15 বছর বাকি, 20 বছর বাকি, কি 5 বছর বাকি, সেক্ষেত্রে কি ধরনের প্ল্যান গুলো করা যায়, তাদেরকে অ্যাডভাইস কি ধরনের করা যায়, কত পার্সেন্ট ডেপ্ট রাখা উচিত, কতটা ইকুইটি রাখা উচিত, কোন ক্ষেত্রে রাখলে সুবিধা বোঝায়, কত পার্সেন্ট রাখলে কোন ক্ষেত্রে গোল্ডের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে ল্যান্ডে এস্টেট রাখলে সুবিধা হয়, সেগুলোর জন্য কিন্তু এই রিটায়ারমেন্ট প্ল্যানিং ব্যাপারটা বলা হয়। সেখানে কিন্তু রিস্ক কম, এজ অ্যাজ পার এজ রিস্কটা ঠিক করা হয়। যত এজ বেশি হয় তত রিস্ক কম রাখা হয়, কারণ তাদের রিস্ক নেওয়ার ক্ষমতা কম। সেক্ষেত্রে ডেপ্ট ফান্ডে রাখা, SWP করে দেওয়া, এইগুলো আমি আগে আলোচনা করেছি ছোট ছোট করে, সেজন্য খুব একটা অসুবিধা তোমাদের যারা পুরনো দেখে এসছো আমার তাদের অসুবিধা হবে না। ট্যাক্সেশন খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাকে নিয়ে বলার। ট্যাক্সেশনের মধ্যে কনসেপ্ট বলা হয়েছে। ক্যাপিটাল লস বলতে কি বোঝায়, ক্যাপিটাল গেইন কিভাবে হয়, ট্যাক্স কিভাবে লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে, ইন্টারের ক্ষেত্রে, এরকম ধরনের ব্যাপারগুলোকে নিয়ে কথা বলা হয়েছে। এবং সেখানে কি ধরনের ট্রিটমেন্ট করা হয়, যদি কত বছরের মধ্যে সেট অফ করা যায়, এটাকে বলে সেট অফ গুলো করা যায় কত বছরের মধ্যে, এই ধরনের প্রশ্ন যেগুলো তোমরা সবসময় করো সেগুলো উত্তর কিন্তু এই পার্টিকুলার মডিউলের মধ্যে দিয়ে দেবে তোমাকে। নেক্সট চলে আসছি এস্টেট প্ল্যানিং। এস্টেট প্ল্যানিং এর মধ্যে বেসিক ব্যাপারগুলো বলা হয়েছে। আর একটা জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট গুলো, কি ধরনের এস্টেট প্ল্যানিং এর জন্য প্রোডাক্ট টুলস ইউজ করা হয় সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। চলে যাবে বিহেভিয়ারাল ফাইন্যান্স। বিহেভিয়ারাল ফাইন্যান্স বলতে কি বোঝাচ্ছে, বিহেভিয়ারাল ফাইন্যান্সের মধ্যে বেসিক বিষয়টাকে নিয়ে বলা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এটার একটা প্র্যাকটিসের জন্য কিছু কেস স্টাডি করানো হয়েছে, সেগুলো নিয়ে আমি পরে বলবো। আর লাস্ট ওয়ান হচ্ছে কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। যে কোনো ক্লায়েন্টকে যখন আপনি অ্যাডভাইস করতে যাবেন, কিভাবে অ্যাডভাইস করবেন, কি ধরনের ক্লায়েন্টের সঙ্গে বিহেভ করবেন, বা কি ধরনের আপনার সুবিধা সুযোগগুলো বলবেন, কিভাবে বলবেন, তার স্বার্থ কিভাবে দেখতে হয়, এথিক্স গুলো, সেগুলো মানে প্রোফাইলিং ব্যাপারটাও কিন্তু কিছুটা পড়ছে, এবং কি ধরনের প্রোডাক্ট আসবে সেগুলো বলা হয়। লাস্ট যেটা বলা হয় সেটা হচ্ছে কেস স্টাডি করানো হয় এখানে একটা। এই টোটাল সাবজেক্টটা কিন্তু বসে পরীক্ষা দিতে হয়। অনলাইন আগে ছিল, অনলাইনে বন্ধ হয়ে গেছে, এখন অফলাইনে পরীক্ষার হল ঠিক করা, সিলেকশন করবেন, সেই অনুযায়ী গিয়ে সেখানে বসে কিন্তু পরীক্ষা দিতে হয়, এবং সেখান থেকে কমপ্লিট করার পরে 2 সপ্তাহের মধ্যে রিটার্ন রেজাল্টটা দেওয়া হয়, এবং সেই রেজাল্ট অনুযায়ী পরবর্তীকালে আপনি বেটার জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন নিজের কেরিয়ারের জন্য, প্লাস ইন ফিউচারে আপনি এগোতে চান অ্যাজ এ কনসালট্যান্ট, সেখানে কাজ করতে পারবেন। ইন্স্যুরেন্স রিলেটেড কাজকর্মগুলো করা, সেগুলোর ক্ষেত্রে কিছু কাজ করতে পারবেন। রিটায়ারমেন্ট প্রোডাক্ট গুলো সেলিং করা বা সেই নিয়ে বক্তব্য রাখা, সেই ব্যাপারে কাজ করতে পারবেন। ট্যাক্সেশনের উপরে কিছু কাজকর্ম যদি কিছু থাকে সেগুলো নিয়ে কনসেপশন তৈরি করে দিচ্ছে, ফলে নিজের ট্যাক্স ক্যালকুলেশন এবং হেল্প করা বাকিদের যারা রয়েছে তাদেরকেও করা, এই ব্যাপারগুলো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে। এইগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো নিয়ে হলো, তো কালকে আমরা আবার নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো। আজকের মতো।